জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, আল্লাহর হুকুমের সামনে তুমি মাথা নত করে দাও। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি আমার হুকুমের সামনে মাথা নত করে দাও, সারেন্ডার করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সমস্ত হুকুম আহকামের সামনে মাথা নত করে দিয়েছিল, সারেন্ডার করে দিয়েছিল। সেই কথা বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছিলাম, আর প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিল। আর ফলাফল স্বরূপ ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ফলাফল স্বরূপ আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ব জাহানের মুসলিমদের জাতির পিতা হিসেবে আমি ইব্রাহিমকে ঘোষণা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছিলাম, আর প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিল। এই কারণে নেতা এমনি হওয়া যায় না। লিডারশিপ, নেতৃত্ব, নেতা হতে হলে বিভিন্নভাবে পরীক্ষা দিতে হয় আর যোগ্যতা অর্জন করতে হয়। মুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিল, আর প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সফলতার সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। আগুনের মধ্যে স্বর্ণ পুড়িয়ে যেমন খাঁটি করা হয়, ঠিক তদ্রূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কঠিনভাবে পরীক্ষা করেছিলেন, আর প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সফলতার সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি এমন কঠিনভাবে যাচাই বাছাই করেছিলেন, কষ্টি পাথরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কঠিন পরীক্ষা নিয়েছি, বিভিন্নভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি, আর প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিল, তুমি আত্মসমর্পণ করো আমার হুকুমের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন, আল্লাহ তাআলার সামনে মাথা নত করে দিয়েছিলেন, সারেন্ডার করে দিয়েছিলেন। সেই কথা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, এই পরীক্ষা শুধু আপনাকে নেওয়া হচ্ছে না, মক্কার কুরাইশরা আপনার উপর বিভিন্নভাবে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, জুলুম করতেছে। এটা শুধু আপনাকে করা হচ্ছে না, আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এর থেকেও কঠিন পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। খাঁটি ইমানদার হতে হবে,
যদি খাঁটি ইমানদার হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি মুমিনদেরকে সাহায্য করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা করার কারণ নেই। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাদেরকে খাঁটি ইমানদার হতে হবে। যদি তোমরা খাঁটি ইমানদার হও, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। কাফের বেঈমানেরা 1000 সৈন্য সংখ্যা ছিল, আর মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন হওয়ার কারণে মুমিনদেরকে বিজয় দান করেছিলেন। সুতরাং হে নবী, ধৈর্য হারা হবেন না। আপনাকে পরীক্ষা করা হবে, আর এই পরীক্ষায় আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও উত্তীর্ণ হয়েছিলেন, আর আপনিও উত্তীর্ণ হবেন। যে ব্যক্তি এই পৃথিবীতে যার সম্মান যত বেশি, আল্লাহ তাআলা কাউকে এই পৃথিবীতে সম্মানিত করতে চাইলে তাকে অবশ্যই পরীক্ষা করেছে। যার সম্মান যত বেশি, তার পরীক্ষাও ঠিক তদ্রূপ অনেক বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। তাই বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আশাহত হবেন না। আপনার পিতা ইব্রাহিমকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি, আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তিনি এমনভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যে জিপিএ 5 পেয়েছিলেন, গোল্ডেন এফিরাস পেয়েছিলেন, গ্লোবাল ওয়ার্ল্ড আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষিত করেছিলেন বিশ্ব মুসলিম জাহানের জাতির পিতা হিসাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলমানদের জাতির পিতা হিসাবে ঘোষণা করেছিলেন। ওনার জীবনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষা দিয়েছেন, আর প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সফলতার সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে যে অগ্নি পরীক্ষা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা কঠিন পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমদেরকে, তার পিতা এবং তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সংবাদ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমদেরকে যেই কথা তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে কুরআনুল কারীমের ভিতরে তিনি হুবহু তিনি তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইয ক্বালা লিয়াবিহি ইয়া কওমিহি মা তা'বুদুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং কওমদেরকে বলেছিলেন, তোমরা কিসের ইবাদত করো? জবাবে তারা বলেছিল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। জবাবে তারা বলেছিল, আমরা এই মূর্তিগুলোর পূজা করি এবং তার দেখভাল করি। এরপর তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরকে বলেছিলেন, قال هل أسمعونكم إذ تدعون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেছিল, তোমরা যে তাদেরকে ডাকো, তারা কি তোমাদের ডাক শুনতে পায়? তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, আও আনফাউনাকুম আও ইয়াদুররুন। তোমরা যে এই মূর্তিগুলোর পূজা করো, এরা কি তোমাদের কোনো প্রকার উপকার করতে পারে অথবা কোনো ক্ষতি করতে পারে? তখন তারা বলে বসছিল,
قالوا بل أجدنا آباءنا كذلك يفعلون। জবাবে তারা বলেছিল যে না, বরং বিষয় এটি না, আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা, তারা এর উপাসনা করেছিল, তারা এর দেখভাল করেছিল, আমরাও ঠিক তদ্রূপ এই মূর্তিগুলোর উপাসনা করে এর দেখভাল করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে মূর্তির কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শোনালেন। সর্বশেষ তিনি বলেছিলেন, তোমরা তোমাদের এই মূর্তিগুলো সবাই আমার শত্রু, আর আমার বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার অভিভাবক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন যে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, ওই মূর্তি আমাকে সৃষ্টি করে নাই, আমাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন, আর তিনি আমাকে খাবার দেন, আর তিনি আমাকে পানীয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার মৃত্যু দান করবেন এবং তিনি আবার আমাকে জিন্দা করবেন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমদেরকে দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে একবার তার কওমের লোকেরা ইব্রাহিমকে বলল, ও ইব্রাহিম চলো আমরা মূর্তি পূজা থেকে ঘুরে আসি। সে অনুষ্ঠানে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেছিল যে ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানসিকভাবে অসুস্থ হয়েছিলেন। তার কওমের লোকেরা যে আল্লাহকে বাদ দিয়ে তার মূর্তির পূজা করতেছে, এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত ছিল। যখন তার কওমের লোকেরা মূর্তি পূজায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল কুড়াল নিয়ে মূর্তি ঘরে প্রবেশ করে সমস্ত মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে দিয়ে যখন সবথেকে বড় মূর্তি তাকে রেখে দিল, তার ঘাড়ে একটি কোড়াল দিয়ে সেখান থেকে চলে আসলো। তার কওমের লোকেরা মূর্তি পূজা করে যখন বাড়িতে চলে আসলো, দেখলো যে সে বিশাল এক অবাক কাণ্ড, কে যেন তাদের এই প্রতিমাকে ভেঙে টুকরা টুকরা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলল যে তোমাদের যে উপাসনা, তোমাদের যে মাবুদ রয়েছে, বড় মাবুদ, সবথেকে বড় খোদা, তাকে জিজ্ঞাসা করো। তখন তারা বলল, সে কি কথা বলতে পারে? সে তো কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তোমরা কেন এমন মাবুদের উপাসনা করো যে কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, তোমাদের কল্যাণ অকল্যাণ কোনো কিছু করতে পারে না। তখন তারা বিশাল রাগান্বিত হয়ে গেল। নমরুদ তার সৈন্যদেরকে আদেশ করলেন বিশাল অগ্নিকুণ্ড তৈরি করার জন্য। নমরুদ এর আদেশ ক্রমে তার সৈন্যরা বিশাল অগ্নিকুণ্ড তারা তৈরি করলো, কাঠ সংগ্রহ করে 24 মাইল দৈর্ঘ্য প্রস্থ এবং 100 গজ গভীরতা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আগুনে নিক্ষেপ করা যায় তারা চিন্তা করতে লাগলো যে আগুনের তাপ তো অনেক বেশি, কিভাবে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যায়। তখন ইবলিস শয়তান দূর থেকে দাঁড়িয়ে তাদের এই কথা শুনতেছিল। সে মুরব্বীর বেশ ধারণ করে সেখানে হাজির হলো।
সে তাদেরকে পরামর্শ দিল যে তোমরা সহজ ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না, আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি যে তোমরা যদি এখানে 40 জন যুবক এবং যুবতীদেরকে ধরে এনে জিনা ব্যভিচার করাতে পারো উলঙ্গ হয়ে, তাহলে রহমতের ফেরেশতা সেখান থেকে দূর হয়ে যাবে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা চরকের মাধ্যমে আগুনে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের পরামর্শ গ্রহণ করলেন তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে তারা নিক্ষেপ করল, নমরুদের সৈন্যরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পড়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে বলল, ও ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি তোমাকে আগুন থেকে উদ্ধার করব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরিলকে বলল, ও জিবরাইল, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা তিনি দেখতে পান না। আমি তো এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না। ওই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি আমাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে ডেকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা তার সেই খলিলুল্লাহ তার বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদ্ধার করেছিলেন। এটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি কঠিন পরীক্ষা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আরেকটি কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধা বয়সে, তার বয়স 86 বছর, এই বৃদ্ধা বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আদেশ করলেন যে, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী আর ছেলে সন্তান সহ সামান্য খাবার দিয়ে মরুভূমিতে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আদেশ করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দুমাত্র অজুহাত পেশ করলেন না, তাল বাহানা করলেন না। আল্লাহ তাআলা হুকুম করেছেন আর হুকুমের সামনে তিনি মাথা নত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য খাদ্য আর পানীয় দিয়ে তার কলেজার টুকরা সন্তান আর তার স্ত্রী হাজরকে মক্কার মরুভূমি, ধুধু মরুভূমি, যেখানে কোনো মানুষজন নেই, কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই, মরুভূমি শুধু বালু আর বালু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর তার ছেলেকে সেখানে রেখে যখন আসতেছিলেন, তখন তার স্ত্রী হাজর হযরত ইব্রাহিমকে ডেকে বললেন, ও ইব্রাহিম, তুমি কেন এখানে আমার সন্তান আর আমাকে সামান্য খাবার আর পানি দিয়ে রেখে যাচ্ছ? আমি কি দোষ করেছি? কোনো জবাব আসে না। দ্বিতীয়বার বলল, কোনো জবাব দিল না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয়বার যখন হাজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, তিনি তো বুঝতে পেরেছিলেন ইব্রাহিম তো আল্লাহর নবী, আল্লাহর হুকুম অনুযায়ী মনে হয় এই কাজ তিনি করেছেন। তাই তিনি তার স্বামী ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন, ও ইব্রাহিম, এটা কি তোমার কাজ নাকি ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাকে এই আদেশ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারেন না, বৃদ্ধ মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আকাশের দিক আঙ্গুল তিনি হাত উঁচু করে ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজর তিনি বুঝতে পারলেন ইব্রাহিম তো সাধারণ কোনো মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি আমাকে তার স্বামীকে এই আদেশ করেছেন। হযরত হাজর তার স্বামীকে বললেন, ও ইব্রাহিম, কোনো চিন্তা করো না, ভয় পেও না যে আল্লাহ তোমাকে
সামান্য খাবার আর পানি দিয়ে আমাকে আর আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এখানে রেখে আসতে বলেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আর আমার সন্তানকে খাবারে পানিতে মারবেন না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং তার সন্তানকে তিনি রক্ষা করলেন। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন, জমজম কূপ পানির সৃষ্টি হয়ে গেল। এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন। এরপর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি পরীক্ষা, তার বয়স 80 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম এইবার তুমি নিজ হাতে তোমার খাতনার ব্যবস্থা করো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে তিনি কুড়াল দিয়ে তিনি তার খাতনা সেরে ফেললেন। এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আরেকটি কঠিন পরীক্ষা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে যাচাই বাছাই করতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিমের অন্তরে আমার প্রতি ভালোবাসা বেশি নাকি তার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার কলিজার টুকরা সন্তানকে জবাহ করতে বললেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমের সামনে তিনি আত্মসমর্পণ করলেন, মাথা নত করলেন, কোনো অজুহাত দেখালেন না। তিনি বললেন, আল্লাহ এই বুড়ো বয়সে আমাকে একটি সন্তান দিয়েছো, আবার তাকে জবাহ করতে বলতেছে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোনো অজুহাত দেখালেন না। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমের সামনে তিনি মাথা নত করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে জবাহ করলেন, ছুরি চালে চালিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মূলত তিনি তার সন্তানকে জবাহ করতে চেয়েছিলেন না, আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চেয়েছিলেন যে ইব্রাহিমের অন্তরে আমার প্রতি ভালোবাসা বেশি নাকি তার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। এই পরীক্ষাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আরেকটি কঠিন পরীক্ষা, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডেকে বললেন, ও ইব্রাহিম হজের জন্য অ্যারেঞ্জ করো, হজের প্রোগ্রাম ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম ডেকে বললেন, আল্লাহ কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম এর জন্য তোমাকে রাজমিস্ত্রি হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে রাজমিস্ত্রি হলেন, আর তার কলিজার টুকরা সন্তান ইসমাইল তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জোগাড় হিসেবে তিনি কাজ শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাবা নির্মাণ করতে শুরু করে দিলেন, নির্মাণ করতে করতে যখন আর হাতে পায় না, হাতের নাগালের বাইরে উঁচু হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ও আল্লাহ আর নাগালে পাই না, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেহেশত থেকে একটি পাথর দিয়ে বললেন, ও ইব্রাহিম এই পাথরের মাধ্যমে তুমি কাজ সেরে ফেলো। ওই পাথরটি এমন কুদরতি পাথর ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, যখন হাতে পায় না, এই পাথরের উপরে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে পাথরটি অটোমেটিক উঁচু হয়ে যায়, আর এর ফলে তিনি গাঁথনি দিতে লাগলেন। আবার যখন আমার প্রয়োজন হতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথরটি অটোমেটিক আস্তে আস্তে নিচু হয়ে যেত। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কলিজার টুকরা সন্তান কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ কাবা ঘর তো নির্মাণ শেষ হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইব্রাহিমকে ডেকে বললেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও ইব্রাহিম, তুমি আল্লাহর এই ঘর বাইতুল্লাহ তুমি এবং তোমার সন্তান মিলে ঝাড়ু দাও, পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। এখানে যে তাওয়াবকারী রুকু সিজদাকারী তারা এখানে আসবে বিভিন্ন প্রান্ত থেকে, তাদের জন্য তুমি আল্লাহর এই ঘর বাইতুল্লাহকে তুমি পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরকে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও ইব্রাহিম, এবার তুমি হজের জন্য ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ এখানে তো কোনো মানুষ নেই, মরুভূমি, শুধু বালু আর বালি, জনমানব শূন্য, এখানে কিভাবে মানুষ হজ করতে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডেকে বললেন, ও ইব্রাহিম, তোমার দায়িত্ব হচ্ছে ঘোষণা দেওয়ার, আর এই ঘোষণা পৌঁছানোর দায়িত্ব আমি রব্বুল আলামিন আমি নিজ কুদরতের মাধ্যমে গ্রহণ করব। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বললেন, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি মানুষদেরকে হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার দায়িত্ব হচ্ছে ঘোষণা দেওয়ার। এখানে মানুষ তারা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা এই ঘরে হজ করার জন্য তারা উটের পেটে চড়ার হয়ে তারা এই ঘরে হজ করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হজের ঘোষণা দিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম যেই ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা রুহের জগতে যেই সমস্ত মানব জাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শুনেছিল, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, সেই সমস্ত মানুষ আজকে হজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানে এই ঘোষণা পৌঁছিয়ে দিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা এইভাবে তার নবীকে কঠিন পরীক্ষা করেছে, আর প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সফলতার সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছেন। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জাতির পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছিলেন।